এই অভিযোগ সামনে আসার পর আমরা কথা বলেছিলাম জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। আমি যে আধিকারিকের কথা বলছে তার সঙ্গে কোনো বৈঠক করেছি বা আরো যা এলিগেশন দিচ্ছে সেটা ওরা যদি প্রমাণ করতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবো। আর যদি প্রমাণ না করতে পারে তাহলে 7 দিন আমি ওয়েট করব। 7 দিনের মধ্যে তারা এই এলিগেশন গুলো যদি প্রত্যাহার না করে নেয় তাহলে আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। যা যা এলিগেশন উনি করেছেন সেই এলিগেশন প্রমাণ করার দায়িত্ব ওনাদের। আমি 7 দিন সময় দিচ্ছি যে এই মিথ্যা এলিগেশন তারা প্রত্যাহার করুন, না করলে 7 দিন পর আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। আসছি পরের খবরে। মুর্শিদাবাদের দৌলতাবাদে বোমা বিস্ফোরণ। মুর্শিদাবাদের বিস্ফোরণে গুরুতর জখম এক। জমির পাশে সকেট বোমা ফেটেই বিপত্তি, গুরুতর আহত ব্যক্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রণব। প্রণব, কখন ঘটে এই বিস্ফোরণ এবং আহত ওই ব্যক্তি কেমন রয়েছে? দেখো, আহত ব্যক্তি রাশিদুল শেখ, তার অবস্থা স্থিতিশীল, তবে তার এখনো ওটিতে ঢোকানো হয়েছে। ডান হাতটা গুরুতরভাবে জখম হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। এবং এই রাশিদুল শেখ সে তোমার প্রতিদিনের মতো তার নিজের জমিতে কাজ করছিল, সেই সময় আলের মধ্যে একটি সকেট বোমা পড়েছিল এবং সেটাকেই যখন সে সরাতে যায় সেই সময় বিস্ফোরণ ঘটে এবং কবজির ওপর থেকে উড়ে যায়। এবং কে বা কারা রাখলো, কেন রেখেছিল, কোন উদ্দেশ্যে রেখেছিল, পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে দৌলতাবাদ থানার পুলিশ। এবং আরো কোনো বোমা রয়েছে কিনা তার জন্য কিন্তু আশেপাশে তল্লাশি চালানো হচ্ছে। তবে গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেছেন, তবে তার অবস্থা স্থিতিশীল বলেই কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন। ধন্যবাদ প্রণব।